আজকের রান্না হচ্ছে চিকেন। চলো তোমাদেরকেও দেখাই আমি কীভাবে চিকেনটা রান্না করলাম। আমি চিকেনের জন্য রেখেছি পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এবং টমেটো কেটে। টমেটো আমি ছোটো নিয়েছি কারণ আমি মাংসটা দই দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। আমি মাংসটা দই এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ আর হলুদ দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছি। তারপরে পাশে আমি কড়াইয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ওতে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কাট এবং পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে ভেজে নিলাম। লাল লাল হয়ে যখন ভাজা হয়ে গেছে তাতে আমি দিলাম আদা রসুনের পেস্টটা ভালো করে একটু ফ্রাই করে নিলাম, না তো আদা রসুনের গন্ধটা যায় না আর কি। তারপরে তাতে আমি দিলাম ওই টমেটোটা দেওয়ার পর আমি একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে আমি ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে কষিয়ে নিলাম। 10 মিনিট মতন আমি কষিয়েছিলাম, 10 থেকে 15 মিনিট আই থিঙ্ক। তারপর ভালো করে কষানো, প্রায় আমার কষা হয়ে গেছে। দেখো আমাদের কষা হয়ে গেছে, জল বেরিয়ে গেছে মাংস থেকে, মানে সুন্দরভাবে তেল বেরিয়েছে একদম। তারপর আমি ওতে দিয়ে দিলাম ধনে পাতা কেটে রেখেছিলাম, তাতে দিলাম আমি মিট মশলা, একটু ভালো করে একদম নেড়ে চেড়ে কি সুন্দরভাবে তেল বেরিয়েছে দেখো তোমরা। এবার তোমরা এইভাবে রান্না করে দেখবে, দারুণ লাগবে খেতে, একদম দারুণ। আঙুল চেটে চেটে খাবে এরকম ব্যাপার, এত সুন্দর হয়েছিল মাংসটা কি বলবো তোমায় দেখতে। তারপর আমি একটুখানি জল দিলাম, ভালো করে একটু নেড়ে নিলাম। তারপর আমি আর একটু জল দেবো, একটু নাড়ার পর আমি একটু জল দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়। ভালোভাবে সেদ্ধ না হলে আর কি ভালো লাগে না মাংস খেতে। আমি ঢাকা দিয়ে দিলাম, প্রায় 15 মিনিট পর আমি ফিরে আসছি। মাংস প্রায় হয়েই গেছে আমার, দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখো মাংস হয়ে গেছে। আর 5 মিনিট রাখবো। দেখো আমার মাংস কি সুন্দর হয়ে গেছে, দেখো আমার মাংস হয়ে গেছে। তারপরে দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর, তাই না, লোভনীয় হয়ে